আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই মাহে রমাদানের মোবারকবাদ। রমজান মাস এটি মহিমান্বিত মাস। এ মাসে বান্দাকে জাহান্নাম হতে মুক্তি দেওয়া হয়। এ মাসে আপনার রোজাদারদের জন্য বিরাট একটি সুখবর নিয়ে আসছে, যেটা আপনার হাসরের ময়দানে যেদিন মানুষ কেউ কারো কোনো কাজে আসবে না, যেদিন পিতা সন্তান থেকে পালাইবে, সন্তান পিতার কাছ থেকে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাইবে। কিন্তু সেই দিন আপনার যারা এই সিয়াম সাধনা করেছে, রোজা আদায় করেছে, রোজা পালন করেছে, রোজার হক আদায় করে রোজা পালন করেছে, কাল কঠিন হাসরের ময়দানে রোজা তার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম আল কোরআন ইয়াশফাআন লিল আবদ, যে রোজা এবং কোরআন এই দুইটি জিনিস আপনার বান্দার জন্য সুপারিশকারী হবে হাসরের ময়দানে। রোজা বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তাম ওয়াশ শাহাওয়াত বিন নাহার। রোজা বলবে, হে আমার রব, নিশ্চয় আমি তাকে দিনের বেলায় খানাপিনা তার স্ত্রীর নিকট যাওয়া থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, আল্লাহ আমার পক্ষ থেকে এই তোমার এই বান্দার জন্য সুপারিশ কবুল করো। এরপরে আবার কোরআন বলবে, অল কোরআনু মানাতুহুন নাওম বিল লাইল। কোরআন বলবে, আল্লাহ রাতের বেলায় সে না ঘুমিয়ে আমাকে তেলাওয়াত করেছিল। আল্লাহ আজকে এই কঠিন হাসরের ময়দানে আমি তার পক্ষ হতে সুপারিশ করতেছি, আল্লাহ তোমার এই বান্দার পক্ষ হতে আমার সুপারিশকে কবুল করো। ভাইরা আমার, কত বড় একটা বিষয় দেখেন। আপনার যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কিন্তু সেই দিন যদি আপনি এই দুনিয়ায় রোজাগুলো যদি আপনি ঠিক মতো ভাবে আদায় করেন, তাহলে ওই দিনেই আপনার সবচেয়ে বড় কাজে আসবে। যেদিন কোনো উপকারে কোনো কিছুতে কাজে আসবে না, সেই দিন এই রোজা আপনার জন্য বড় উপকারী হয়ে দাঁড়িয়ে যাবে। তাই যদি আপনি কি করেন, রোজা সিয়াম সাধনা যদি ভালো করে পালন করেন, তাহলে এই রোজা আপনাকে কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নেবে। এই যে দুই ব্যক্তি সুপারিশ করলো, দুইজনে আপনার রোজা এবং কোরআন যখন সুপারিশ করবে, ফায়ুশফাআন, তাদের উভয়ের সুপারিশকে কবুল করা হবে। তার মানে কি? তার মানে হলো যে আপনার রোজার সুপারিশ কবুল করে ওই রোজাদারকে জান্নাতে দেওয়া হবে, কোরআন তেলাওয়াতকারীর সুপারিশ কবুল করে তাকে জান্নাত দেওয়া হবে। তাহলে যদি আমরা রোজার হক আদায় করে রোজা রাখতে পারি, তাহলে এই রোজাই হবে আমাদের জন্য মুক্তির বড় ওসিলা বা কারণ হবে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হাসরের ময়দানে আবার রোজায় কথা বলবে, কোরআনে কথা বলবে, এটা আবার কেমন বিষয়? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে আজকে আমি সমস্ত মানুষের মুখে আপনার কি করে দেব, লাগা মুখে আপনার মোহর মেরে দেব। তারা আজকে কোনো কথা বলবে না। কথা বলবে কি? অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। তাদের হাত তার পক্ষে তার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তার পাও সেদিন সাক্ষী দিবে। তাহলে হাত পা সাক্ষী দিবে, এটা তো কোরআনে আছে। আর আল্লাহর জন্য তো কোনো কিছু কঠিন কিছু নাই। আল্লাহ তাআলা সেদিন হাসরের ময়দানে রোজার জবান খুলে দেবে, কোরআনের জবান খুলে দেবে। যদি আপনি রোজার সিয়ামের যদি আপনি হক আদায় করে যদি রোজা রাখতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, কোরআনের আলোকে যদি নিজের জীবনকে গড়তে পারেন, তাহলে এই রোজা এবং এই কোরআন কাল কঠিন হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তাই আসেন ভাই, আমরা যেন কোনো প্রকার আমাদের কাছ থেকে যেন কোনো রোজা যেন ছুটে না যায়। আমরা যেন
রোজার হক আদায় করে রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।